চিরজীবন আমরা একে অপরের হয়ে থাকব। 7 জন্ম তুমি শুধু আমার হয়ে থাকবে মলুয়া। আমায় ছেড়ে যেও না মলুয়া। আমি এখানে অপমানিত হতে আসিনি যুবরাজ। তুমি জানো না সমুদ্রকরের রাজকুমারীকে অপমান করার শাস্তি কি? তুমি যাও, রাজকুমারী উর্মিমালাকে গিয়ে বলো যে তুমি তার সব কথা মেনে নেবে। সে যেন এই যুদ্ধ লাজ। আমি যুদ্ধ চাই বাবা। এবার দেখি যুবরাজ সূর্য কি চায়, মলুয়াকে নাকি তার নিজের রাজ্যকে। সবাই দেখুক উর্মিমালা খারাপ করতে চাইলে কতটা খারাপ করতে পারে। কারণ আমার মানের থেকে প্রজাদের প্রাণের দাম তো বেশি নয়। আমার মানের থেকেও যে এই রাজ্যে প্রজাদের পরান্টুর দাম আমার কাছে অনেক বেশি। আমি অনেক খারাপ দেখেছি, আর দেখতে পারছি না। আমি সবার সামনে থেকে লড়াই করব, কারোর গায়ে কোনো রকম আঁচ লাগতে দেব না। তুমি কেন ভয় পাচ্ছ মলুয়া? তুমি যতই ওদেরকে বাঁচাইতে চাও না কেন, কিছু সাধারণ পূজা হলেও এই যুদ্ধে মরে যাবে। একবার ভেবে দেখো, কত শিশু আমার মতো তাদের মাকে হারাই, মায়ের ভালোবাসা হারাইবে। আর সেটা যাবো সইতে পারবো না, সইতে। দোহাই তোমার, তুমি এই যুদ্ধ বন্ধ করো, বন্ধ করো এই যুদ্ধ, বন্ধ করো। আমি এমনটা হতে দিতে চাই না মলুয়া। এই যুদ্ধের পরিবর্তে ওকে আমার স্ত্রীর মর্যাদা দিতে হবে, আর সেটা আমি হতে দেব না। তুমি আমার পাটরানী। সেটা না হয় তোমার আর আমার মধ্যেই রইল, বাইরের মানুষগুলো লাইবা চাইল না, তা হয় না। বিয়ে করে যখন এনেছি তখন 7 জন্মের জন্য তুমি আমার স্ত্রী। 60 জন্ম ধরে আমি শুধু তোমাকে ভালোবাসব। তুমি আমাকে পাইট্রানি করে না রাখলেও যে আমাদের এই ভালোবাসা কোনোদিনও কমবে না। আমাদের এই ভালোবাসার দাম দিতে গিয়ে যদি ওই নিরীহ মানুষগুলো মরে যায়, তাহলে তো আমাদের ভালোবাসার গায়ে কলঙ্ক লাগবে। এসব কি বলছো তুমি মলুয়া? ঠিক বলছি। তুমি রাজকুমারী উর্মিমালাকে তোমার বউটো করো মলুয়া। আমি যেমন তোমাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, তেমন তো আমার ঠাকুমাকে কথাটা দিয়ে এসেছিলাম। আমার শ্বশুর ঘরের সমস্ত বিপদে আমার রুখে দাঁড়াইব। আমার শ্বশুর বাড়ির গায়ে কোনো আইস্টু আমি লাগতে দেবো না। সেই কথাটা তুমি আমাকে রাখতে দেবে নাই। না মলুয়া, এত বড় বলিদান চেও না তুমি। তোমাকে আমার মাথার দিব্যি, তুমি নামুকে বলেছিলে আমু যা চাইবো তুমি সেটাই করবে। আজ আমু চাইছি তুমি রাজকুমারী উর্মিমালার সব শর্ত মেনে নিয়ে এই যুদ্ধ বন্ধ করো। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এটা করবে। না মলুয়া, না। এ কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়?
তুমি আমার স্ত্রী। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এ বিশ্ব ব্রহ্মাণ্ড জানে যে তুমি আমার একমাত্র স্ত্রী। আর আমি তোমাকে কতটা ভালোবাসি তা ঈশ্বরেরও অজানা নয়। আর আমি জানি তুমিও আমায় সেই রকমই ভালোবাসো। আর তার জন্যই তো এত কষ্ট স্বীকার করে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো তুমি। আর যদি আমাকে দিয়ে এত কঠিন প্রতিজ্ঞা করানোর ছিল, তাহলে কেন বাঁচালে তুমি মলুয়া? কেন আমাকে মরে যেতে দিলে না? আমি যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। তাহলে কেন আমাকে ছেড়ে থাকার কথা বলছো? তুমি বোঝো না, তোমায় ত্যাগ করা আর নিঃশ্বাস ত্যাগ করা আমার কাছে একই। আমি তোমাকে বোঝাতে পারছি না। আমার এই পড়ান্টু থাকতে আর কোনো মানুষকে মরতে দেবো না। আমি দেখেছি এখন তো আমার মনে হয় আমি একটু অপায়া মেয়ে। আমি যেখানে যাই সেখানে যুদ্ধ ডেকে আনি। আমি যখন আমার কাটুতে থাকতাম সেখানেও যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে আমার মাকে হারাইছি। আই যখন এই সূর্যনগরটাতে পা রাখলাম তখন এখানেও যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি আর সহ্য করতে পারছি না। এর থেকে আমার মরে যাওয়া ভালো। আমি বাঁচতে চাইলাই। মলুয়া, খবরদার আর কখনো আমার সামনে এই ধরনের কথা বলবে না। জীবনে না। বলো, কথা দাও। তোমাকে কথা দিয়ে লাইফ কি? তুমি কি তোমার দেওয়া কথাটা রেখেছ? মলুয়া, তাহলে আবু কেন আমার দেওয়া কথাটা রাখবো? তোমাকে দেওয়া কোন কথা আমি রাখিনি মলুয়া? বলো। কেন ও পুরসুচার রাট্টুতে তুমি আমাকে যে কথাটা দিয়েছিলে সে কথাটা ভুলে গেছ? তো যেমন আমার স্বামী তেমন করে ও সূর্যনগরের যুবরাজ। আমি চাইলাম ও রাজ্যের কোনো ক্ষতিটা হোক। তো তুমি আমাকে কথা দে যুবরাজ, তুই আগে তোর রাজ্যের কথা পাইবি, তারপরে আমার কথা বলো। তুমি বলেছিলে না? হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু আজ সে কথা তুমি ফিরিয়ে নিতে পারো না। যদি তুমি সে কথা ফিরিয়ে এলাম তাহলে তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে, আমাকে কষ্ট দেবে। আমার স্বামীর দেওয়ার কথার কোনো দাম লাগে এটা আমি মেনে নিতে পারবো না, কিছুতেই না। এ তুমি কি কঠিন পরীক্ষায় ফেললে মলুয়া? আমি যে তোমার স্থান আর কাউকে দিতে পারবো না। দেখো মা, তুমি কিন্তু আর সেই ছোটটি নেই। তুমি এখন বিবাহিতা। সূর্য তোমার স্বামী। কে স্বামী? সূর্য?
যে কিনা ওই বেদিনী মেয়েটাকে নিজের মন প্রাণ সমর্পণ করে বসে আছে। মা দেখো, রাজা বিক্রম, সমগ্র রাজ্যবাসী, এমনকি রাজা বিক্রমের রানীরা পর্যন্ত তোমাকে পুত্রবধূ হিসেবে স্বীকার করে নিয়েছেন। তাতে কি যায় আসে? আসল মানুষটাই যদি আমার সঙ্গ না দেয়, তাহলে আমি কি এখানে দাসীবৃত্তি করতে পড়ে থাকবো? সব সব তুমি কি বলছো মা? তুমি জানো না তুমি তুমি কত আদরের আমার কাছে, আমি কত ভালোবাসি তোমাকে। আমি আমি তোমাকে দাসীবৃত্তি করতে দেব? এতদিন তো সেটাই জানতাম বাবা, যে আমি বোধহয় সত্যিই তোমার খুব আদরের, কিন্তু আজ সেই স্নেহ নিয়ে আমার সংশয় হচ্ছে। উর্মিমালা, থাক বাবা, আমি বুঝতে পেরেছি তুমি এই রাজ্যের প্রতি সত্যিই খুব দুর্বল হয়ে পড়েছো। সেও তো তোমারই কারণে মা। এরা যে তোমার শ্বশুর বাড়ির লোক, তোমার পরম আত্মীয়। যুবরাজ আমাকে তার পাটরানীর মর্যাদা দেয়নি, তাই আমিও আমার শ্বশুর বাড়ির মর্যাদা রাখতে পারবো না। যদি তুমি না পারো, তাহলে আমি নিজেই যাচ্ছি। আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। উর্মিমালা, উর্মিমালা, মা। বেশ, তুমি যখন বলছো, আমি এই পরীক্ষা দিতে প্রস্তুত। আমি উর্মিমালাকে আমার স্ত্রীর পরিচয় দেব। তুমি জানো না আজ তুমি আমাকে কি দিলে? তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। তুমিও জেনে রাখো মলুয়া, যুবরাজ সূর্য তোমাকে কোনোদিনও ভুলবে না। মলুয়া, তোমাকে ছাড়া আমি কোনোদিনও ভালো থাকতে পারবো না, কখনো না। এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। মা পিসৌরি চাইলে আমাদের আবার মিলিয়ে দেবে। মনের মানুষ বুঝবে কবে, কতই করি যতন হে, সোহাগা আদর ছোঁয়া তোমার অমূল্য সে রতন হে। ওই কালার বাসি খুঁজে শুধু রাধা রাধা বলে হে, মন যমুনা ভেসে বেড়ায় ফুল নাই তার মিলে। সুখে দুঃখে হব তোমার সারা জীবন সাথী, দেখবে যখন স্বপ্ন তুমি জাগবো সারা রাতি। সুখে দুঃখে হব তোমার সারা জীবন সাথী, দেখবে যখন স্বপ্ন তুমি জাগবো সারা রাতি। উজানে গাঙে পানসে যেমন ছল ছলিয়ে যায়, বাঁধন হারা মন পাওয়ারা তোমার পানে যায়, শুধু তোমার পানে যায়। প্রেম প্রীতি মান অভিমান কাহিনী কি গাথা, শুনেন সবে শুধু জানে মলুয়ারি কথা, বেদিনী মলুয়ার কথা। আমার রাজ্যের প্রতি দায়িত্ব পালনের জন্য আর তোমায় দেওয়া কথা রাখার জন্য আমি এই সিদ্ধান্ত মেনে নিলাম। এই জীবনে সূর্য শুধু মলুয়ার, শুধু মলুয়ার, কেউ তাকে কোনোদিনও পাবে না, কোনোদিনও না। আমি এই শর্ততে রাজি হচ্ছি। আমি উর্মিমালাকে স্ত্রীর মর্যাদা দেব, শুধুমাত্র তোমাকে দেওয়া কথা রাখবার জন্য, যে আর কোনো যুদ্ধ, কোনো রক্তপাত হতে দেব না আমরা।
ব্যাপারটা বড়ই গোলমেলে ঠেকছে। ওই বেদিনী সূর্যকে তো বশ করেই ফেলেছে, এখন দেখছি রানীদেরও বশ করে ফেললো। ওই বেদিনী আর সূর্যের আধা বেদে বাচ্চাগুলো সিংহাসনে উঠে বসবে আর আমাকে জহুজুর জিয়াজ্ঞে করতে মগো। এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন যেন কস্মিন কালেও সত্য না হয়। বেদিনীটা বেঁচে যাবে, তার সূর্যও বেঁচে যাবে, মধ্যখান থেকে আমার মৃত্যু হবে আর আমার ওই স্বপ্নগুলোর মৃত্যু হবে। এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না, কিছুতেই হতে দেওয়া যায় না। কেননা এটা হলে যে বড্ড খারাপ হবে। ওই পথের কাঁটা বেদিনীকে আমাকে নির্মূল করতেই হবে, তা না হলে সূর্যকে যে নির্মূল করা যাবে না। ওই এক পথের কাঁটার কথা বলতে না বলতেই আর এক পথের কাঁটা হাজির। আচ্ছা, কাঁটা দিয়ে কাঁটা তুললে কেমন হয়? ও শম্ভু, কি বুদ্ধি রে তোর! এই উর্মিমালাই পারবে ওই বেদিনী মেয়েটাকে সরাতে। ইস, এই কি চেহারার অবস্থা করেছেন আপনি! না 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 না, আপনার এই দশা না চোখে দেখা যায় না। উপহাস করছেন? ছি 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 ছি, কি যে বলেন! আপনার উপহাস আমি করতে পারি? আরে আমি যে আপনার শুভাকাঙ্ক্ষী। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার ভাগ্যই কিন্তু আপনার উপহাস করছে। না তো ভেবে দেখুন, ওই বেদিনী মেয়ের চিকিৎসা করতে গেল স্বয়ং রাজবৈদ্য, আর তাও আবার কি, তাকে নিয়ে গেল কে? স্বয়ং যুবরাজ। দোষ নেবেন না রাজকুমারী, কিন্তু পরিস্থিতি যেদিকে গিয়ে দাঁড়াচ্ছে তাতে আমার কি মনে হচ্ছে জানেন? ওই বেদিনী মেয়েটাই কিন্তু শেষে এ রাজ্যের পাট রানী হতে চলেছে। রাজ্য? কোন রাজ্য? এই সূর্যনগর? হ্যাঁ, রাজ্য থাকলে তবে না মলুয়া সেই রাজ্যের রানী হবে, কারণ খুব শীঘ্রই সমুদ্রগণ এই সূর্যনগর আক্রমণ করবে। যান, সংবাদটা সবাইকে দিয়ে দিন। এটা কি বললো? সমুদ্রগড় সূর্যনগরকে আক্রমণ করবে? তবে তো এ রাজ্য শেষ। কিন্তু আমি যে রাজা হব। আজ আমি আমার জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি। আমি জানি না এর পরিণতি কি হবে। আর যাই হোক না কেন, হাজার হাজার মানুষের পড়ারটুকু বেঁচে যাবে। আর আমি যে শেষ হয়ে যাচ্ছি মলুয়া। তুমি যে আমার প্রাণ, তুমি না থাকলে আমি যে বেঁচে থেকে মৃত। আর এই পড়ারটুই তো একদিন তোমার পড়ারটু নিতে চাইছিলাম। আমি জানি না মলুয়া, আমি কি করে নিজের মুখে অন্য কাউকে স্ত্রী বলে মেনে নেব। তোমাকে পারতেই হবে। একজন রাজার কাছে প্রজাদের মঙ্গল ছাড়া আর কিচ্ছু বড় হতে পারে না। একজন রাজা ছাড়াও তো আমি একজন মানুষ। আমারও তো মন আছে, আমারও তো কষ্ট হয়।
এখনো কষ্ট হচ্ছে। এই দেখো, তোমার মনুয়া তোমার হাত দুটো শক্ত করে ধরে আছে। আমি তোমাকে কথা দিয়েছিলাম না, সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবো। আজ সেই কথা আমি রাখবো। তুমি চলো, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে রাস্তায় চলো। তুমি দেখবে আমি তোমার সঙ্গে থাকলে এত বড় কথাটা বলতে তোমার একটু কষ্ট হবে না।